সামরিক স্থাপনা লক্ষ্য করে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের এই ঘোষণার পরপরই নয়াদিল্লি ও ইসলামাবাদের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। এমন পরিস্থিতির মধ্যেই ভারত ও পাকিস্তানের সামরিক দুর্বলতা নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য ফাঁস হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পারমাণবিক অস্ত্রে সজ্জিত দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। নয়াদিল্লি ও ইসলামাবাদের চলমান উত্তেজনায় এবার নতুন মাত্রা যোগ করেছে ড্রোন হামলা। সাম্প্রতিক এই সংঘাতে দুই পক্ষই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ হিসেবে অভিহিত করেছে বিশ্লেষকরা। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের সম্পর্ক ঠেকেছে তলানিতে গিয়ে। এমন উত্তেজনার মধ্যেই গত ৭ মে পাকিস্তানের ৯টি স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর ১০ই মে মধ্যরাতে আবারও দেশটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারতীয় বাহিনী। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। জবাবে পাকিস্তান ১০ মে ভোর থেকেই ভারত জুড়ে তাণ্ডব চালায়। ওই হামলাগুলোর মধ্যে রয়েছে ভারতের ১১টি সামরিক স্থাপনা, যার মধ্যে অন্যতম পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের মজুতাগার। মাত্র ৮৭ ঘন্টার এই লড়াইয়ে ভারত পাকিস্তানের সামরিক সক্ষমতার দুর্বলতা ফাঁস হয়েছে, এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মাইকেল সোব্রিজ। তার ধারণা, উভয় পক্ষের সামরিক দুর্বলতা রয়েছে এবং একে অপরকে তারা আঘাত করতে পারে। ভারতের দুর্বলতা নিয়ে মাইকেল সোব্রিজ জানান, ভারতের অত্যাধুনিক রাফাল সহ ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের কাছে থাকা চীনা J-10C যুদ্ধবিমান ও চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। এমন দাবিটি যদি সত্যি হয়, তাহলে এই বিষয়টির প্রতি বিশ্বের অনেক দেশ নজর দেবে। পাকিস্তানের দুর্বলতা নিয়ে এই বিশ্লেষক জানান, ফ্রান্সের স্টর্ম শ্যাডো দূরপাল্লার যে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ভারত, সেগুলো পাকিস্তানের লক্ষ্যবস্তুতে বেশ কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। এমনকি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো ঠেকাতে ব্যর্থ হয়েছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও আবার চীন থেকে নেয়া। শেখ ফরিদ, ATN নিউজ।